আচ্ছা, তোমাদের যদি এই জিনিসটা উদ্দীপকে থাকে, যদি মনে করো গতে বলল, হ্যাঁ, গতে বলল তোমাকে, বলল উদ্দীপকের এই চিত্রের সত্যক সারণী নির্ণয় করো, সত্যক সারণী নির্ণয় করো। ওকে, তাহলে তুমি অ্যান্সারটা কীভাবে করবে? মানে তুমি যদি জানো না এই জিনিসটা কি, আমরা অবশ্যই পড়েছি ইনকোডার ডিকোডার, ওকে, তার চেহারা আমরা জানি, কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই কোনটা ইনকোডার এবং কোনটা ডিকোডার। ওকে, আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব, এখানে আমরা যদি লিখি যে, হয়তো এটা কেউ বলবে না আমার হিসেবে ইনকোডার, ওকে, ইনকোডার, আমরা ইনকোডার লিখবো এবং আবার ডিকোডার লিখি, ডিকোডার। ওকে, এখন আমরা এখানে স্পেলিংয়ের ক্ষেত্রে দেখব ইনকোডার ডিকোডার। যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সুবিধা। ইনকোডারের ক্ষেত্রে ইনপুট বেশি হয় আর ডিকোডারের ক্ষেত্রে কম হয়, সেটা যদি মনে রাখতে পারো ভালো। আর নাহলে আর একটা সাজেস্ট করবো, দেখো এখানে দেখতে পাচ্ছ ইর এখানে একটা, দুইটা, তিনটা, আর ডির এখানে একটাই শুধুমাত্র। তো ডি অর্থাৎ এখানে ইনপুট কম, আর ইর এই যে আমরা যদি সাধারণ ভাষায় বলে যাই যে ঠ্যাং, ঠিক আছে, ঠ্যাং, তিনটা ঠ্যাং আমরা ইনপুটে দিব, তার মানে কি ইনকোডারে ইর বেশি, তিনটা ঠ্যাং না, এই জন্য আমরা এখানে চারটা দেখতে পাচ্ছি, তাহলে এটা আমরা ইনকোডার। তাহলে নিঃসন্দেহে বলতে পারবো যে উদ্দীপকের চিত্রটি হচ্ছে ইনকোডার। ওকে, এখন ইনকোডার, এখন বলা হয়েছে এর, তাহলে এর কি ইনকোডারের সত্যক সারণী নির্ণয় করো। ওকে, আমরা সত্যক সারণী কীভাবে নির্ণয় করব, এটা জিনিসটা কি, আমরা কীভাবে বুঝবো এটা সত্যক সারণী? মনে করো আমি এটার নাম দিতে হবে, এটা নাম দিই, আমরা অন্য পেজে করে রেখেছি, ওখানে দ্রুত তার সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমি আগে থেকে করে রেখেছি, হ্যাঁ, এটা হচ্ছে এনকোডার। ওকে, আজ আমরা দেখবো এটা হচ্ছে 4x2, কারণ এখানে দেখেন ইনপুট আছে কয়টি, একটি, দুইটি, তিনটি, চারটি। ওকে, আর আউটপুট হচ্ছে দুটি। ইনপুট আমি এটার নামকরণ দিয়েছি A0 1 2 3, অর্থাৎ A1 A2 A3। ওকে, আমরা আগে জেনে নেব যে আমরা সকলে জানি যে এই সাইডটুকে কি বলে, ইনপুটের সাইড, আর এই সাইডটা কি বলে, আউটপুটের সাইড। মনে হয় আউটপুটে এটা বের হলো এক্স আর ওয়াই, ঠিক আছে, এটা এক্স আর ওয়াই বের হলো। এখন এইখানে আমরা দেখতে পারি সত্যক সারণী নির্ণয় করতে বলছে, এখানে আমরা বলছি ইনকোডারের সত্যক সারণী নির্ণয় করো। ওকে, আমরা ইনকোডারের সত্যক সারণী নির্ণয় করব। তো সবার আগে আমাদের সত্যক সারণীর বক্সটা আঁকা শিখতে হবে। বক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আঁকা আমাদের শিখতে হবে। প্রথমত আপনারা এখানে মনে করেন ইনপুটের জন্য একটা জায়গা রাখবেন, ইনপুট লিখলাম, ইনপুটের জন্য একটা বক্স, হ্যাঁ, আর এটা হচ্ছে আউটপুট। সাধারণত সিম্পল এটা আমরা জানি ইনপুট আউটপুট। ওকে, তাহলে ইনপুট আমরা এখানে কয়টা নিছি, ইনপুট দেখেন এখানে এখানে চারটা ইনপুট নিছি, তাহলে আমাদের এইখানে ইনপুটের এখানে হবে চারটা বক্স। ওকে, এখানে চারটা বক্স হবে। আউটপুট কয়টা, দুইটা, তাহলে এখানে দুইটা বক্স হবে। তো নিচেরগুলো আমরা পরে আসতেছি, এখানে চারটা হবে, এখানে দুইটা আমরা জানতে পারলাম। তো আমরা যদি এখানে দেই, এখানে আসছে কি A0 A1 A2 A3 এবং হচ্ছে এক্স এবং ওয়াই। ওকে, এবার আমরা কমপ্লিট হলো। এবং এই যে চারটা আমরা কীভাবে বুঝবো এখানে চারটা লাইন হবে, এই চারটা লাইন কীভাবে হবে, ইজিলি একদম। এখানে কয়টা, A0 A1, এভাবেই চারটা করে বসাই নিব। আর এক্ষেত্রেও এখানে চারটা হবে, কারণ এটার যদি ইনপুট চারটা হয়, এটার মানও চারটা হবে। এখানে একটা মজার বিষয় হলো, সবার জানা রাখা উচিত যে আমরা এখানে বক্স, মনে করেন এই বক্সে আমরা অন অফ তো জানি, অনের জন্য হচ্ছে অন ব্যবহার করা হয়, অর্থাৎ ট্রুথ, সত্য, যেটা চালু করার জন্য, আর অফ তো জিরো। তাহলে আমরা এই বক্সের লাইন এখানে যদি ইনকোডের একটা লাইন, যে কোনো একটা লাইন অন থাকবে আর সব অফ থাকবে, অর্থাৎ একটি অন থাকবে আর সবগুলো থাকবে কি জিরো। তাহলে আমরা প্রথম সারিতে যদি একটাই অন রাখি, তার মানে সব হবে কি জিরো, তাহলে সব জিরো হবে। এবং আমাদের দ্বিতীয়টা বরাবর এটা তো রাখতে হবে না, এটাও কিন্তু A0 সাইড, তাহলে এটা A0 যদি হয়ে থাকে, তাহলে এটা আমরা তো অন রাখতে পারবো না, এই জন্য আমাদের এটা কি জিরো দিতে হবে। তাহলে এটা আমাদের অন, এবার জিরো, তাহলে এইভাবে সেম, এভাবে জিরো, তাহলে এখানে হবে অন, এখানে জিরো, জিরো 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 অন। আর একটা সুন্দর একটা ব্যাপার হচ্ছে, এই জিনিসটা অন্যভাবেও আপনারা একদম সিম্পলি মনে রাখতে পারেন। কিভাবে, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এটা আমার মতে, জানি না অন্য কেউ অন্যভাবে শেখায় কিনা, তবে আমি আপনাদেরকে এভাবে বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে
খেয়াল করবেন যে এগুলো আপনার কিছু মনে নাই, হ্যাঁ, এই বরাবর একটা এক দিয়ে দিলেন, এইভাবেও করতে পারবেন বা অন্যভাবেও করতে পারবেন। কীভাবে, এই যে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে A3, ওকে, A3 নিচে 3টা জিরো দিয়ে দিবেন, হ্যাঁ, নিচে একটি অন, এবং A2 নিচে 2টা জিরো দিবেন এবং অন, তারপরে যা থাকবে সব বাকি সব জিরো দিতে হবে, জিরো। তাহলে এ অনের নিচে একটি জিরো এবং তারপরে অন, তারপরে বাকি সব জিরো। এ জিরো মানে কি, তো নাই, ভ্যালু নাই, এখানে অন, শুরুতেই অন, তারপরে সব জিরো, একদম ইজিলি এভাবে দিয়ে এভাবে আসলো। এখন অনেকে এখানে কনফিউজ হয়ে থাকে ইনপুট আর আউটপুট কীভাবে হয়, এখানে কীভাবে যোগ করে হয়, যে যোগ করলে অন হলো জিরো, অন হলো জিরো, এভাবে হয়, বা জিরো অন এভাবে হলো। অনেকে কনফিউজ হয়ে যায়, এখানে মানুষটা ভুল করে, এখানে মানুষটা বেশি একটা ভুল করে। কারণ এখানে আমি বলছি এখানে কি করতে হয়। এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ইনপুটের যে প্রথম এই জিরো এটার আমরা সবসময় বাইনারি মান ধরবো, ঠিক আছে। এই যে অন, এই 2, A3 এগুলোর বাইনারি মান ধরবো। আচ্ছা, জিরোর বাইনারি মান কত? জিরোর বাইনারি মান হচ্ছে জিরো, অর্থাৎ এখানে যদি XY দেখি তাহলে এখানে জিরোর বাইনারি মান হবে জিরো জিরো, দুটাই জিরো হবে, আউটপুট জিরো বাইর হবে অবভিয়াসলি। এখানে যদি আমরা এবার দেখি এ অন, তাহলে অনের বাইনারি কত? অনের বাইনারি আমরা জানি 0 1, এগুলো কিন্তু আমরা আগে থেকে জানি, ঠিক আছে। এগুলো আমরা জেনে না থাকলে অবশ্যই জেনে নেব যে বাইনারির সংখ্যা কীভাবে হয়। এবার আসো 2। এখন ভাইয়া 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি সিম্পল 1 0, হ্যাঁ, 1 0, এবং 3 বাইনারি কত? 1 1, এর বসাই দিবা, ঠিক একদম হয়ে গেল গা। এই হলো আমাদের সত্য সারণী, একদম ইজিলি। এখানে আমরা অল্প সময়ে কিন্তু সত্য সারণীটা বুঝে গেলাম। যদি এটা বুঝে না থাকি তাহলে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। তো আমরা আবার একটা রিভিশন দিই, যেহেতু তারপরে আমরা একবার রিভিশন। এখানে প্রথমেই বক্স থাকবে খালি, হয়তো লিখে দেবে আর না হলে লিখে দেবে না, যে কোনো একটা। তো যদি এখানে লিখে দেয় তো মনে করেন কপাল ভালো, বুঝে গেলেন যে এটা ইনকোডার, হ্যাঁ। এর নাইলে আপনি কনফিউজ হয়ে যাবেন যে এটা ইনকোডার নাকি ডিকোডার, কোনটা হবে। আচ্ছা, যদি আমরা এখান থেকে আমি আগে একটা ট্রিক্স বলছি, এখানে কি যদি লেখা থাকে, এর বেটা ঠ্যাং, এনে ঠ্যাং কয়টা? এই ঠ্যাং হলো 1 2 3টে ঠ্যাং থাকলে কি এটা হলো ইনকোডার, ইজিলি বুঝে যাবো। আর ডি এর মানে কি? ডি এর কোনো ঠ্যাং আছে না, একটাই ঘুরে মিটে মনে গেছে গা, ডি এর কোনো ঠ্যাং নাই, তার মানে ওটা ডিকোডার। মানে কি, আরেকটা জিনিস ডিক্রেস মানে কম, ডিক্রেস মানে কি কমে, আর হলো ইনক্রেস বলতে এটা বলতে কি আছে, এটার সম্বোধন করে। ও ইনক্রেস কি? বৃদ্ধি পায়, ওকে। আচ্ছা, ওগুলো বাদ দিলাম। এখানে ঠ্যাং, এটাই আপনারা মনে রাখবেন একদম ইজিলি। ঠ্যাং মানে কি? এখানে বেশি বলবে, মানে এটা ইনকোডার, যেটা ঠ্যাং বেশি সেটা ইনকোডার, একদম কোনো কথা নাই, একদম। প্রশ্ন যদি করে শতক সারণী নির্ণয় করতে বললে আমরা ইজিলি এইভাবে একটা বক্স আঁকাই ফেলবো। হ্যাঁ, বক্সটা আমি আপনাদেরকে বলছি যে কীভাবে আঁকাইতে হবে। যে প্রথমে ইনপুট আউটপুটের জন্য একটি ছোট একটি বক্স নেবেন, এবং হেডিং দেওয়ার জন্য, নামগুলো দেওয়ার জন্য একটি বক্স, তারপরে 4টা বক্স, কারণ এখানে 4টা, এই জন্য 4টা ইনপুট আর আউটপুটের দিয়ে দিবেন, তো ইজিলি হয়ে যাবে। এরপরে বিষয়টা হচ্ছে যে কোনো একটা বক্সের অন রাখতে হবে, অর্থাৎ আমি যদি এখানে অন রাখি তার বাকি সব জিরো রাখতে হবে, এবং এই জিরোতে অন রাখছি বিধায় এখানে আর অন রাখতে পারবো না, এবং নেক্সটে অন রাখলাম, অর্থাৎ এখানে সব জিরো হবে, জিরো দিলাম, সব কিন্তু জিরো, ওকে। এবং আমরা নেক্সটে দেখি, এখানে জিরো, এখানে জিরো, কারণ এখানে অন তো দিয়ে গেছি। এবার এই 2তে এখানে জিরো, এইখানে হবে অন, এখানে জিরো হয়ে গেছে গা, ওকে। এবার 3তে এখানে আসছে, এই স্টেপটা তো আমরা সকলে বুঝতে পারছি, এখানে তো কোনো সমস্যা নেই না। এই জিনিসটা দিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। এটা খতে আসুক, গতে আসুক, ঘতে আসুক, এই সিস্টেমেই এটাই দিলে অ্যান্সার 100% মার্ক দিবেই। ধন্যবাদ সকলকে। এসটিভিডি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, যেটা শুরুতেই দেওয়া উচিত ছিল, আমি দিলাম না, শেষে দিলাম। ধন্যবাদ।